গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমি আজকে চলে এসেছি চিত্রালয় সিনেমা হলের একদম সামনে, বিকজ এখানে খুব সুন্দর করে এবং খুব বড় করে গণেশ পুজো হয়। সামনে দেখতে পাচ্ছ বিরাট বড় করে গেট রয়েছে এবং খুব সুন্দর লাইটিংও করা হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে চিত্রালয় সিনেমা হল, আর তার একদম সামনে রয়েছে মণ্ডপ। যদিও এখনও মণ্ডপের কিছু অংশে কাজ বাকি রয়েছে, মানে যাকে বলে লাস্ট মিনিট একদম প্রিপারেশন, সেরকম কাজ চলছে। আর আজকে এখানে একটা ফাংশনের আয়োজনও করা হয়েছে। মণ্ডপে ইউজ করা কিছু এখনও সামগ্রী এখানে রয়েছে, যেগুলোকে এখনও ইনস্টলেশন করা হয়নি বা সেটারও কাজ চলছে। দেখতেই পাচ্ছ সামনে মণ্ডপটা খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে। মাঝে একদম দেখতে পাচ্ছ গণপতি বাপ্পার একটা ছবিও রয়েছে এবং একদম সামনে রয়েছে এন্ট্রেন্স। মণ্ডপে ঢুকবার সময় দেখতে পাচ্ছ একদম সামনেই এদের ক্লাবের নামটাও লেখা রয়েছে, রেড রোজ ইয়াং বেঙ্গল ক্লাব 2025। এবার আস্তে আস্তে চলো মণ্ডপের মধ্যে প্রবেশ করা যায়। সামনে রয়েছে একটা সিঁড়ি, এই সিঁড়ির মাধ্যমে আমাদেরকে উঠতে হবে। আবার আস্তে আস্তে আমি এটা করে উঠে সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর একদম টপে এখানে ঢোকার সময় একটা ঝালর রয়েছে এবং একদম সামনে দেখতে পাচ্ছ রেড রোজ ইয়াং বেঙ্গল ক্লাবের এই বছরের প্রতিমা। একটা গ্রে স্টোন ইউজ করে বাপ্পাকে এবার বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মণ্ডপ থেকে বেরোনোর জন্য দুপাশে দুখানা দেখতে পাচ্ছ এক্সিট রয়েছে, খুব সুন্দর একটা সিস্টেম ইউজ করা হয়েছে। সামনের থেকে আসো, ঠাকুর দর্শন করো এবং তারপরে দুপাশে দুটো এক্সিট রয়েছে, বেরিয়ে পড়ো, তো যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। খুব সুন্দর একটা কিন্তু সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে। সো এটাই ছিল চিত্রালয় রেড রোজ ইয়াং বেঙ্গল ক্লাবের এই বছরে গণেশ পুজোর একদম লাস্ট মোমেন্টের একটা প্রিপারেশন ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা।